বেবি এসো এসো এসো। সিঁথি সিঁদুর অক্ষয় হোক। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। কি ব্যাপার দিয়া, তুমি এখনো মায়ের কাছে পৌঁছতে পারলে না? আমাদের দেখো, আমরা তো বরণ করে চলেও এলাম। ও আর কি করে মায়ের কাছে পৌঁছবে? ও যেমন পৌঁছতে পারছে না, ওর প্রার্থনাও মায়ের কাছে পৌঁছয়নি, নয়তো ওর এই অবস্থা হতো আজকে। যাও যাও যাও, এখানে দাঁড়িয়ে না থেকে ওই বরণ চরণ করে সব পাট চুকিয়ে ফেলো। এই শোনো, তুমি আবার অন্য কোনো ছুতোয় এ বাড়িতে থেকে যাবার প্ল্যান করছো না তো? আচ্ছা ছুটি ভাই, তুমি আমাকে তো ভয় পাও কেন বলো তো? আমি তো তোমাকে দিদি ছাড়া আর কখনো কিছু ভাবিনি। যাকে এই সমস্ত কথা এখন বলে কি হবে? এতদিনে তুমি যখন বোঝনি, তখন এখন কি বুঝবে? সম্পর্ক সমঝ পে না আয়, ওই সিরিয়ালটার মতো। দূর মম, চলো তো। ওদিকে তো মা ট্রেনের বরণ হয়ে গেছে, ও তো আমাদের জন্য ওয়েট করছে। চলো চলো চলো। হ্যাঁ দিয়া, ত্রিনাকে দেখেছো? গালে সিঁদুর লাগিয়ে কি সুন্দর লাগছিল, সত্যি একেবারে আর্যর জন্য আইডিয়াল একজন পার্টনার। আর তুমি তুমি ওই ফুটফুটে মেয়েটার সিঁথির সিঁদুর কেড়ে নিচ্ছিলে। হাউ কুড ইউ? ছি! রাগিনীটি কেউ কারো সিঁথির সিঁদুর কাটতে পারে না, আর সিঁদুরের যোগ তো মনের সঙ্গে। মন যখন প্রেমের রঙে সিঁদুরে লাল, তখন কেউ কারো সিঁথির সিঁদুর কি করে কাটতে পারে? বাবা, এখনো টট্টর করে কথা বলে চলেছো? হ্যাঁ, মুখে খই পড়ছে। আচ্ছা, তুমি কি মনে করো যে আর্যর মনে তোমার জন্য এখনো ভালোবাসা রয়েছে? হ্যাঁ আছে। তুমি তোর ভাবনা চিন্তা ধুয়ে জল খাও। মম, লেটস গো। চল। আর্য, আর্য না? তুমি এসেছো আর্য? আমি জানতাম তুমি আসবে। যাও দিয়া, বরণটা করে নাও। হ্যাঁ দিদি ভাই। দিয়া জানো তো, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। বিশ্বাস তো আমিও করতে পারছি না দিদি ভাই, কিন্তু তাও একবার শেষবারের মতো একটা পরীক্ষা তো আমায় নিতেই হবে। কি বললে? আমি ঠিক বুঝতে পারলাম না। না দিদি ভাই, কিছু না, আমি চাই। তুমি বরণটা করে নাও, আমি এখানে দাঁড়াচ্ছি। যাও। না দিদি ভাই, তুমি কেন এখানে দাঁড়াবে? তুমি যাও না, বাড়ির দিকে যাও। এরপর আমাকে তো অনেক পথ একাই চলতে হবে, তাই আমার এখন থেকে অভ্যেসটা হওয়া দরকার। দিদি ভাই, তুমি যাও না, বাড়িতে যাও, আমি বরণ করে আসছি। হ্যাঁ, এ নাও। বাট বি কেয়ারফুল বেটা। আমি আগেও বলেছি, এখনো বলছি, কমলেশ বাবু কিন্তু খুব চালাক লোক, তার সাথে কিন্তু বেশ বুদ্ধিমান। অন্ধ হয়ে গেছে, রাজ্যসভার টিকিট পাবে বলে জাস্ট অন্ধ হয়ে গেছে। এখন আমি যা বোঝাবো তাই বুঝবে। যদি রানকে মা বলি সেটাও, দিনকে রাত বললে সেটা। সো ইউ ডোন্ট ওয়ারি এট। মম, তুমি এখন যাও, বুঝছো? দুজন আসছে, এখন একটু ড্রামা করবে। ত্রিনা, ত্রিনা, ও মিসেস চাঁদিয়াল, আপনি এখানে? এক মিনিট দেখি। শুভ বিজয়। শুভ বিজয়। সুন্দর বলো। শুভ বিজয়। এই রিলেটিভের বাড়িতে এসেছিলাম, রাস্তায় ত্রিনাকে দেখে আমি আসি বেটা, আমার লেট হয়ে যাবে। আসি। হ্যাঁ, বাই বাই। আসুন আসুন। ত্রিনা, তোমাকে না একটা কথা বলার জন্য মনটা আনচান করছিল। মানে এই বিজয়াটা তোমার পক্ষে শুভ নাও হতে পারে। মানে? আচ্ছা মম,
আমাকে পুরো ঘটনাটা ওকে খুলে বলতে তো দাও। আসলে কি হয়েছে জানো তো তৃণা, আমি আর মম সিঁদুর খেলে আসার সময় হঠাৎ কানে হাত দিয়ে দেখতে পাই আমার কানে দুলটা নেই। ওটা খুঁজে পাওয়ার জন্যই আমরা আবার ওই মণ্ডপের দিকে ব্যাক করি। তখন দেখলাম যে দাদা ভাই আর দিয়ার রাসলীলা চলছে। তাই? হ্যাঁ, দিয়া তো মায়ের মূর্তির সামনে প্রদীপের শিখার উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর আর্য আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আমরা দুজনে দেখেছি, কিন্তু আর্য আর দিয়াকে বুঝতেই দিইনি যে আমরা সব জেনে গেছি। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি তৃণা, তুমি দাদা ভাইকে কিভাবে নিজের বশ করলে আই রিয়েলি ডোন্ট নো, বাট দাদা ভাই কিন্তু এত সহজে বশ হওয়ার পাত্র নয়। আর বেসিক্যালি দাদা ভাই আর দিয়ার মধ্যে না একটা সলিড প্রেমের সম্পর্ক আছে, আর ওই প্রেমের সম্পর্ক কিন্তু যখন তখন জেগে উঠতে পারে। না না, আমার তো মনে হয় আগ্নেয়গিরি অলরেডি জেগে উঠেছে। বাবা, দিয়া রাজ্য ওরা হচ্ছে ঘি আর আগুন, দুটো পাশাপাশি থাকলে জ্বলবেই তো। আমার কি মনে হয় জানো তো, তোমার না আর ওয়েট না করে নিজে ইনিশিয়েটিভ নিয়ে দিয়াকে এই বাড়ি থেকে, এই পাড়া থেকে, এই তল্লাট থেকে কোথাও দূরে পাঠিয়ে দেওয়া উচিত। একেবারে সময় নষ্ট করো না, তাহলে কিন্তু বিপদ হবে। না হলে হয়তো দিয়ার কথা মতো তোমাকেই বাড়ি থেকে চলে যেতে। প্লিজ, আমি নই, দিয়া যাবে এ বাড়ি থেকে, আর জীবন থেকে। আর 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 যাই, আজুর কাছে যাই। ওকে তো জবাবদিহি করতে হবে এখন আমার কাছে। কেন এলো পুজো মণ্ডপে, আমার কাছে জবাবদিহি করতে হবে না? আজ আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই মেয়েটা খেলবে। ওকে কোচ করব আমি, আর্য ব্যানার্জি। আমার মেয়ের দায়িত্ব কে নেবে? কে নেবে আমার মেয়ের দায়িত্ব? আমি দিয়ার জীবনের দায়িত্ব নেব, আমি দিয়ার খেলার দায়িত্ব নেব, আমি দিয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব নেব। जय जय दुर्गे भाषिणी जय जय दुर्गे